জি, আল খেদমা ন্যাশনাল কেয়ার সম্মানিত অ্যাডমিন ভাইদের জন্য বিশেষ নির্দেশনা, দায়িত্ব সফলতার পূর্ণাঙ্গ গাইডলাইন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় অ্যাডমিন ভাইরা, আপনাদের প্রত্যেককে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। অ্যাডমিন হওয়া কোনো পদ নয়, এটি একটি আমানত, দায়িত্ব এবং মানুষের সেবা করার সুযোগ। আপনি যদি শুধু অ্যাডমিনের নাম ব্যবহার করেন কিন্তু নিয়মিত কাজ না করেন, মানুষকে সময় না দেন, টিমকে শেখান না, নিজের দক্ষতা বৃদ্ধি না করেন, তাহলে আপনার অ্যাডমিন হওয়া অর্থপূর্ণ হবে না। আমরা এমন অ্যাডমিন চাই না যারা শুধু গ্রুপে নামের পাশে অ্যাডমিন লিখে রাখবে। আমরা এমন দায়িত্বশীল অ্যাডমিন তৈরি করতে চাই যারা সময়ের মূল্য বুঝবে, যারা নিয়মিত শিখবে, যারা কঠোর পরিশ্রম করবে, যারা নিজের কাজের হিসাব রাখবে, যারা কাস্টমারকে সম্মান করবে, যারা নতুন সদস্যকে হাতে কলমে শেখাবে, যারা টিমকে নিজের পরিবারের মতো সহযোগিতা করবে, যারা মানুষের সমস্যার কথা শুনবে, যারা নিজের ভুল সংশোধন করবে, যারা সততা ও আমানতদারির সঙ্গে কাজ করবে এবং যারা নিজে সফল হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সফল হতে সাহায্য করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। আমাদের অ্যাডমিন তৈরির মূল লক্ষ্য, আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়, আমাদের লক্ষ্য হলো দক্ষ মানুষ তৈরি করা, ভালো সেবা দেওয়া, কাস্টমার তৈরি করা, সক্রিয় টিম তৈরি করা, নেতৃত্ব তৈরি করা, বৈধ ও টেকসই আয়ের সুযোগ সৃষ্টি করা। একজন ভালো অ্যাডমিনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি কতজনকে আমার নিচে আনলাম নয়, বরং আমি কতজন মানুষকে দক্ষ, দায়িত্বশীল ও কর্মক্ষম করে তুলতে পারলাম। খুব ভালো কথা, কিন্তু একজন ভালো অ্যাডমিনের সবচেয়ে বড় পরিচয় হলো আমি কতজনকে আমার নিচে আনলাম, এটা নয়, বরং আমি কতজন মানুষকে দক্ষ, দায়িত্বশীল ও কর্মক্ষম করে তুলতে পারলাম। কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য জানতে হবে। 1 নম্বর, কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য জানতে হবে। প্রত্যেক অ্যাডমিনকে কোম্পানির লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ম, নীতি, পণ্য, সেবা, প্রশিক্ষণ এবং কার্যক্রম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। নিজে না জেনে কখনো অন্যকে শেখাবেন না। প্রতিদিন কিছু সময় কোম্পানি সম্পর্কে জানুন, নতুন ঘোষণা পড়ুন, প্রশিক্ষণে অংশগ্রহণ করুন, প্রয়োজনীয় তথ্য নোট করে রাখুন। জ্ঞান যত বাড়বে, আত্মবিশ্বাস তত বাড়বে। 2 নম্বর, প্রতিটি পণ্যের সঠিক তথ্য জানতে হবে। অ্যাডমিনকে কোম্পানির পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। জানতে হবে পণ্যের নাম, পণ্যের ব্যবহার, প্রস্তুতকারকের দেওয়া তথ্য, মূল্য, ব্যবহার বিধি, কার জন্য উপযোগী, প্রয়োজনীয় সতর্কতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাস্টমারকে কখনো মিথ্যা, অতিরঞ্জিত বা অপ্রয়োজনীয় চিকিৎসার দাবি করা যাবে না। বিশেষ করে কোনো গুরুতর রোগের ক্ষেত্রে এই পণ্য খেলে রোগ ভালো হয়ে যাবে, এ ধরনের নিশ্চয়তা দেওয়া যাবে না। সঠিক তথ্য প্লাস ভালো ব্যবহার, দীর্ঘমেয়াদী কাস্টমার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা বললাম। 3 নম্বর, প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। একজন অ্যাডমিনকে সারা জীবন শিক্ষার্থী থাকতে হবে। আপনি অ্যাডমিন হয়ে গিয়েছেন আর কোনো মিটিংয়ে থাকেন না, ডাকলেও আসেন না, আপনার পদোন্নতি ওই পর্যন্ত শেষ। ওই যে মাসে 2000, 3000, 5000 ইনকাম করে ওই পর্যন্ত শেষ, লক্ষ টাকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে না। ঠিক আছে? এই জন্য একজন অ্যাডমিনকে সারা জীবন শিক্ষার্থী থাকতে হবে। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আপনাকে শিখতে হবে। হিজামা, পাইলস, পণ্য, মার্কেটিং, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যোগাযোগ, দক্ষতা, নেতৃত্ব, যে প্রশিক্ষণ প্রয়োজন তা গুরুত্ব দিয়ে শিখতে হবে। শিখুন, বুঝুন, প্রয়োজন প্রয়োগ করুন, অন্যকে শেখান। শুধু সার্টিফিকেট সংগ্রহ করলে হবে না, দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে?
4 নম্বর, ক্লাস ও মিটিংয়ে গুরুত্ব দিতে হবে। যে অ্যাডমিন নিজের ক্লাসে আসে না, মিটিংয়ে থাকে না, প্রশিক্ষণ নেয় না, সে কিভাবে তার টিমকে শেখাবে? তাই সময় মতো ক্লাসে উপস্থিত থাকুন, অ্যাডমিন মিটিংয়ে উপস্থিত থাকুন, খাতা কলম নিয়ে নোট করুন, যা শিখবেন তা কাজে প্রয়োগ করুন। সময় দেওয়া ছাড়া বড় ফলাফল পাওয়া কঠিন। মোবাইল, ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখুন। অ্যাডমিনের সবচেয়ে বড় কাজগুলো একটি হলো যোগাযোগ। অ্যাডমিনের সবচেয়ে বড় কাজগুলোর একটি হলো কি? যোগাযোগ। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হবে। নতুন সদস্য এলে তাকে স্বাগত জানাতে হবে। কাস্টমার অর্ডার করলে তাকে সঠিক তথ্য দিতে হবে। কেউ সমস্যা পড়লে তাকে সহযোগিতা করতে হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, প্রয়োজনীয় অনলাইন প্ল্যাটফর্ম এসবকে শুধু বিনোদনের জন্য নয়, শেখা, যোগাযোগ ও সেবার মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। 6 নম্বর, আর্থিক বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বিকাশ, নগদ, রকেট, ডাচবাংলা অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনের সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের নামে বৈধ অ্যাকাউন্ট রাখুন, লেনদেনের হিসাব রাখুন, রসিদ, প্রমাণ সংরক্ষণ করুন। কারো ওটিপি, পিন বা গোপন তথ্য নেবেন না। নিজের অ্যাকাউন্ট অন্যের হাতে দেবেন না। টাকার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় সমস্যার কারণ হতে পারে। 7 নম্বর, প্রফেশনাল ফেসবুক পেজ ও বিজনেস হোয়াটসঅ্যাপ তৈরি করুন। একজন আধুনিক অ্যাডমিনের একটি সুন্দর অনলাইন পরিচয় থাকা প্রয়োজন। আপনার পেজ বিজনেস হোয়াটসঅ্যাপ এ থাকতে পারে। আপনার পেজ বা বিজনেস হোয়াটসঅ্যাপ এ থাকতে পারে। নিজের পরিচয় কি রাখবেন বিজনেস পেজে? নিজের পরিচয়, কোম্পানি অনুমোদিত পরিচিতি, পণ্যের সঠিক তথ্য, প্রশিক্ষণের তথ্য, শিক্ষামূলক পোস্ট, কাস্টমার সেবা, প্রয়োজনীয় যোগাযোগ ব্যবস্থা। কিন্তু মিথ্যা দাবি নয়, অতিরঞ্জিত আয় দেখানো নয়, স্প্যাম নয়, মানুষকে বিরক্ত করা নয়। আপনার অনলাইন আচরণই আপনার ব্যক্তিত্বের পরিচয়। কোম্পানির নাম ও ব্র্যান্ডের মর্যাদা রক্ষা করুন। কোম্পানির নাম, লোগো ও পরিচয় দায়িত্বের সঙ্গে ব্যবহার করতে হবে। কোনো ভুল তথ্য, নকল পরিচয় বা বিভ্রান্তিকর তথ্য নিয়ে মানুষের কাছে প্রচারণা চালানো যাবে না। মনে রাখবেন, একজন অ্যাডমিনের ভুল আচরণের প্রভাব শুধু তার উপর নয়, পুরো টিম ও প্রতিষ্ঠানের ওপর পড়তে পারে। বিজনেস হোয়াটসঅ্যাপে কাস্টমার সেবা দিন। কাস্টমারকে শুধু অর্ডার দেওয়ার সময় মনে করলে হবে না। কাস্টমারকে শুধু অর্ডার নেওয়ার সময় মনে করলে হবে না। অর্ডারের আগে প্রয়োজন বুঝুন, অর্ডারের সময় সঠিক তথ্য দিন, অর্ডারের পরে পণ্য পেয়েছে কিনা খোঁজ নিন। ব্যবহারের বিষয় অনুমোদিত নির্দেশনা দিন কাস্টমার সমস্যায় পড়লে। ধৈর্য ধরে শুনুন ও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করুন। একজন ভালো সেবকই একজন ভালো কাস্টমার তৈরি করতে পারে। যে কথাগুলো বলতেছি খুব খেয়াল করে শুনবেন, পড়বেন, মুখস্থ করবেন, দেখবেন ভালো ফলাফল পাবেন, ভালো একজন অ্যাডমিন হতে পারবেন ইনশাল্লাহ। 10 নম্বর, নিয়মিত মার্কেটিং ও প্রচারণা করতে হবে। কিভাবে করব? একদিন পোস্ট করে 10 দিন চুপচাপ থাকলে সফলতা আসবে না। নিয়মিত কাজ করতে হবে। প্রতিদিন অন্তত একটি ভালো কন্টেন্ট, নিয়মিত শিক্ষামূলক পোস্ট, পণ্যের সঠিক তথ্য, কাস্টমারের প্রশ্নের উত্তর, প্রয়োজনীয় ভিডিও, লাইভ মিটিং, নিয়মিত ফলো আপ। মার্কেটিংয়ের মূল শক্তি হলো কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। 11 নম্বর, টিম পরিচালনা ও মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। এটাই একজন অ্যাডমিনের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার টিমের কেউ দুর্বল হলে তাকে অপমান করবেন না। কেউ কাজ না বুঝলে তাকে বুঝিয়ে দিন। নতুন সদস্য এলে তাকে স্বাগত জানান। কেউ ভুল করলে অপমান নয়, রাগ নয়, তুচ্ছ তাচ্ছিল্য নয়, বরং
বুঝিয়ে বলুন, পাশে থাকুন, আবার শেখান, উৎসাহ দিন। না, আপনি পারবেন। নেতা সেই ব্যক্তি নয় যে সবাইকে ভয় দেখায়। নেতা সেই ব্যক্তি যার কারণে অন্যরা নিজের শিরাটা দিতে চায়। 12 নম্বর, সততা, ধৈর্য ও আমানতদারি। এই তিনটি গুণ ছাড়া দীর্ঘমেয়াদী সফলতা সম্ভব নয়। মিথ্যা বলা যাবে না, মানুষকে ঠকানো যাবে না, অযৌক্তিক আয় দেখানো যাবে না, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, কাস্টমারকে ভুল তথ্য দেওয়া যাবে না। বরং সত্য কথা বলুন, কথা রাখুন, সময়ের মূল্য দিন, দায়িত্ব পালন করুন, নিজের কাজের হিসাব রাখুন। আমানতদারিতা হারালে বিশ্বাস হারাবে, আর বিশ্বাস হারালে টিম হারাবে। এবার আসি ইনকামের বিষয়। প্রিয় অ্যাডমিন ভাই, আমরা চাই আপনারা ভালো আয় করুন, কিন্তু আয় করার জন্য শুধু বেশি মানুষ জয়েন করানোকে লক্ষ্য বানানো যাবে না। কিন্তু আয় করার জন্য শুধু বেশি মানুষ জয়েন করানোকে লক্ষ্য বানানো যাবে না। একটি শক্তিশালী আয়ের ভিত্তি হলো নিজের পণ্য জ্ঞান। এই যে মুখস্থ আমি নিচ্ছি, এই ট্রেনিং করাচ্ছে, কোথায় কি আছে বিস্তারিত জিজ্ঞাসা করতেছি। নিজের পণ্য জ্ঞান। 2, বাস্তব কাস্টমার সেবা। 3, নিয়মিত বিক্রয়। 4, কাস্টমার ধরে রাখা। 5, নতুন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া। 6, সক্রিয় টিম তৈরি। 7, টিমকে নিয়মিত ফলো আপ। 8, বৈধ কমিশন, লাভের কাঠামো অনুযায়ী কাজ। 9, নিয়মিত মার্কেটিং। 10, দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা। এরপর আসেন 50,000 থেকে 1 লাখ টাকার লক্ষ্য। কেউ যেন মনে না করেন আজ কাজ করুন, শুরু করলাম, আগামী মাসেই 1 লাখ টাকা পাবো। এভাবে ব্যবসা করা যায় না, বরং লক্ষ্যকে ধাপে ধাপে ভাগ করতে হবে। যে প্রথম মাসে আমি 10,000 টাকা ইনকাম করবো, পরের মাসে 15,000 টাকা বাড়াবো, তাহলে 25,000 টাকা, পরের মাসে আরও 25,000 টাকা বাড়াবো, তাহলে 50,000 টাকা, পরের মাসে 50,000 টাকা বাড়াবো, 1 লক্ষ টাকা। এটা সম্ভব। গাইডলাইন চলেন, দেখবেন পারবেন ইনশাল্লাহ। কোম্পানির বাস্তব কমিশন ও বিক্রয় কাঠামো অনুযায়ী হিসাব করে দেখতে হবে কত বিক্রয় প্রয়োজন, কত সক্রিয় কাস্টমার প্রয়োজন এবং টিমের কতটা কার্যক্রম প্রয়োজন। আয় হবে কাজের ফল হিসেবে, শুধু পদ বা সদস্য সংখ্যার কারণে নয়। একজন দায়িত্বশীল অ্যাডমিনের দৈনিক রুটিন কি? সকাল 30 মিনিট কাস্টমার ও টিমের সঙ্গে যোগাযোগ। 30 মিনিট কাস্টমার বা টিমের সঙ্গে যোগাযোগ। দুপুর 30 মিনিট নতুন সম্ভাব্য কাস্টমার বা সদস্যের সঙ্গে যোগাযোগ প্রত্যেক দিন। বিকাল 30 মিনিট নতুন লিড ফলো আপ ও কন্টেন্ট তৈরি। রাত্রে ক্লাস, মিটিং, প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। ভাই, আপনি যদি এই অ্যাডমিন হওয়াটা এটাকে প্রফেশনাল, আপনার নিজের একটা কাজ বানিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ আপনি যে কাজ করতেছেন, যেটা ইনকাম করতেছেন, তার থেকেও বেশি আপনার ইনকাম আসবে। এই জন্য আপনাদের এই প্রশিক্ষণগুলো, এটা অবহেলার পাত্র হিসেবে নেবেন না, ঠিক আছে? যারা আসলে ভালো মানের একজন অ্যাডমিন হতে পারবেন ইনশাল্লাহ, তারা ভালো ইনকাম করতে পারবেন, যারা মিটিংয়ের গুরুত্ব দেবেন। আসেন, দিন শেষে নিজেকে 5টি প্রশ্ন করুন। আজ আমি কতজনের সঙ্গে কথা বলেছি? কতজন কাস্টমারকে ফলো আপ করেছি? আজ কি নতুন শিখেছি? আমার টিমের কাকে সাহায্য করেছি? আগামীকাল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি কতজনের সঙ্গে কথা বলেছি, কতজন কাস্টমারকে ফলো আপ করেছি, আজ কি নতুন শিখেছি, আমার টিমের কাকে সাহায্য করেছি, আগামীকাল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাডমিনদের জন্য 30 দিনের চ্যালেঞ্জ। আগামী 30 দিন কোনো অজুহাত নয়, প্রতিদিন অন্তত একটি ভালো কন্টেন্ট, নিয়মিত কাস্টমার ফলো আপ, নতুন মানুষের সঙ্গে পরিচিতি, পুরো কাস্টমারের খোঁজ নেওয়া, নিজের পণ্য জ্ঞান বৃদ্ধি, টিমের অন্তত একজন সদস্যকে সাহায্য, ক্লাস বা প্রশিক্ষণে অংশগ্রহণ, দিনের কাজের হিসাব লেখা,
হ্যাঁ, প্রতি সপ্তাহে নিজের বিক্রয় হিসাব, কাস্টমারের সংখ্যা, নতুন সদস্য, সক্রিয় সদস্য, টিমের সদস্য, পরবর্তী সপ্তাহের লক্ষ্য, সব কিছু পর্যালোচনা করতে হবে। আমরা কেমন অ্যাডমিন চাই? আমরা এমন অ্যাডমিন চাই যে নিজে সময় মতো আসে, যে নিজে শেখে, যে অন্যকে শেখায়, যে কাস্টমারকে সম্মান করে, যে টিমের দুর্বল সদস্যকে ফেলে দেয় না, যে সমস্যার সময় সামনে দাঁড়ায়, যে সফলতার সময় সবাইকে সঙ্গে নেয়, যে নিজের আয় বাড়ানোর পাশাপাশি অন্যের দক্ষতা বাড়াতে সাহায্য করে, যে মানুষের ওপর নেতা হয়ে বসে থাকে না, বরং মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে। ঠিক আছে, শেষ কথা, এটা গেল 1 মাসের প্ল্যান। শেষ কথা হলো, প্রিয় অ্যাডমিন ভাইরা, আপনার হাতে একটি দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হবে আর কি। এটি শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করার দায়িত্ব নয়, এটি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার দায়িত্ব। আপনি যত সম্পর্ক তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটি নতুন মানুষকে শেখানোর দায়িত্ব, এটি কাস্টমারকে সেবা দেওয়ার দায়িত্ব, এটি নিজের দক্ষতা বৃদ্ধি করার দায়িত্ব, এটি একটি টিমকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব। তাই আজ থেকে আমরা সবাই একটি সিদ্ধান্ত নিই, আমি শুধু নামে অ্যাডমিন হব না, আমি একজন দক্ষ অ্যাডমিন হব, আমি একজন দায়িত্বশীল নেতা হব, আমি একজন ভালো সেবক হব, আমি নিজে শিখব, অন্যকে শেখাবো এবং টিমের মানুষকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।